বছরের শুরুর দিনটা কেমন কাটছে সেটা জিজ্ঞেস করার ভুল করব না। শুরুর দিনটা সবারই ভালোই কাটে, তবে এটাই কামনা করব এই বছরের আগামী প্রতিটা দিনই যেন সবার খুব ভালো কাটে। ও বাই দ্য ওয়ে, সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমাদের সাথে একটু মিষ্টি মুখেই না হলে শুরু করা যাক। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কফি ফ্লেভারের কেক কিভাবে বানাবে। আমি অলরেডি একটা ফ্রুট কেক আর একটা সুজির কেকের রেসিপি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তবে বছরের প্রথম দিনটা তোমাদের সাথে একটু কেক কেটেই না হয় শুরু করলাম। আর রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো তাহলে বকবক না করে রেসিপিটা শুরু করা যাক। তাই কেকের ব্যাটারটা বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ভরে ভরে কফি পাউডার, আর এর সাথেই মিশিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গুঁড়ো চিনি আর কফি পাউডারটাকে একসাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এবার অ্যাড করে দেব যে বাটির মাপ করে গুঁড়ো চিনিটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে 1 বাটি লিকুইড দুধের সাথে গুঁড়ো চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। আমি একটা হুইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নিয়েছি, আর এভাবে একটু জোরে জোরে মেশাতে থাকলেই দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু গুঁড়ো চিনিটা দুধের সাথে একেবারে মিশে যাবে। আর গুঁড়ো চিনিটা সম্পূর্ণটা গুলে গেলে তারপরে অ্যাড করে দেব হাফ বাটি বা হাফ বাটির একটু কম রিফাইন অয়েল, আর এটাকেও গুঁড়ো চিনি আর দুধের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। এবারে ওই একই বাটির মাপ করেই 1.5 বাটি দিয়ে দিচ্ছি ময়দাটাকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ময়দাটা যত বেশি ফেটিয়ে নিতে পারবে কেকটাও তত বেশি ফ্লাপি হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি। তোমাদের যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো, তাহলে সময়টা অনেকটাই কম লাগবে। এবারে একটু ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর হাফ চামচ ভিনিগারটা কেন দিয়েছি সেটা কিন্তু তোমাদের আগের ভিডিওতেও বলেছি, তাও আরও একবার বলে দিচ্ছি। ভিনিগারটা দেওয়ার জন্য কিন্তু কেকটা খুব নরম হবে। কেকটা বেক করার সময় বেকিং সোডা বা বেকিং পাউডারের সাথে ভিনিগারটা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, আর গ্যাসটা বেরিয়ে যাওয়ার পর কেকের ভেতরটা জালিদার তৈরি হবে। সবশেষে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি। আর ওদিকে কেকটা বেক করার জন্য কড়াইতে বেশ খানিকটা লবণ দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে ঢেকে প্রিহিট করতে দিয়েছি। দেখে বুঝতেই পারছো কেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি টাইট করিনি, মিডিয়াম ঘনত্বের করেছি। এবারে কেকটা যে পাত্রে বেক করব সেই পাত্রটাতে একটু তেল মাখিয়ে নেব, যাতে কেকটা খুব সহজেই ডিমোল্ড করা যায়। আর এই পাত্রের সাইজ করে একটা গোল করে কাগজ কেটে নিয়েছি, সেটাকেই বসিয়ে দিচ্ছি। আর কাগজের ওপরেও একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবারে কেকের ব্যাটারটা এই পাত্রের মধ্যেই ঢেলে দেব, আর পাত্রটাকে একটু এভাবে ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বাইরে চলে আসবে। ওদিকে কড়াইটাও কিন্তু আমাদের হাই ফ্লেমে 10 মিনিট প্রিহিট করা হয়ে গেছে। এবারে এই কেকের পাত্রটা বেক করার জন্য বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপরে। কেকটা দেওয়ার পর প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট আর তারপরে আরও 40 মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করে নেব। আধ ঘন্টা পর তোমাদের একবার ঢাকাটা তুলে দেখাচ্ছি। কেকটা কিন্তু এখনও প্রপারলি বেক হয়নি। কেকটা সম্পূর্ণ বেক হতে 10 মিনিট প্রিহিট, 10 মিনিট হাই ফ্লেমে আর 40 মিনিট লো ফ্লেমে, টোটাল 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা পর আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব যে কেকটা প্রপারলি বেক হয়েছে কিনা। দেখো, টুথপিকটা সম্পূর্ণ ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা প্রপারলি বেক হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ডিমোল্ড করব। দেখতেই পেলে তাহলে কফির কেক বানানো কতটা ইজি। এই কেকটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো। আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।